এত নাটকের মানে তো আমি বুঝলাম না। ইরফান তো আর আমাদের পরিবারের কেউ না, তবু তোমরা সবাই দল বেঁধে ওই মরা কান্নায় জয়েন করলে। আচ্ছা, তোর মাথায় কি মিনিমাম সেন্স নেই? একটা মানুষ মারা গেলে তাকে দেখতে যাওয়া, তার জানাজায় শামিল হওয়া, এটা নাটক। নাটক না তো কি? ইরফান কি পরিবারের কেউ? শোন মিথি, পারির সাথে ইরফানের বিয়ে হওয়ার অনেক আগে থেকে ইরফান আমাদের পরিবারের একজন ছিল আর থাকবেও। শুধু রক্তের সম্পর্ক থাকলে কেউ আপন হয়ে যায় না। ইরফান আমাদের পরিবারের সবাইকে আপন করে নিয়েছিল আর আমরা তাকে পছন্দ করতাম। তার এইভাবে হঠাৎ চলে যাওয়া কোনোভাবে মেনে নেওয়া যায় না। যত সব ঢং তোমাদের। আর মামা তো দুই কাঠি সরেশ থেকেই গেল ইরফানের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য। কেন, ওরা কেউ বলেছে ওদের সান্ত্বনার দরকার? ওই বাড়িতে পারিও আছে আর বাবা পারির জন্য থেকে গেছে। এখানে নতুন করে কোনো প্যাচ খুঁজতে যাস না। ও, এখন এগুলোকে তোমার কাছে প্যাচ মনে হচ্ছে? আমি প্যাচ লাগাই? আসলে কি জানো, তোমাদের সবার প্যাচ কেটে গেছে, তাই এই অবস্থা। মানে কে কি করছো, কেন করছো, তার কোনো মাথা মুন্ডু নেই। কি বলতে চাস তুই? বাবা অন্য কোনো কারণে ওই বাড়িতে থেকে গেছে? মানে পারিকে সান্ত্বনা দেওয়ার জন্য না? আরে সান্ত্বনা বাদ দাও, আগে বলো পারিপা কেন আছে ওখানে এখনো? ইরফান তো আর পারিপার কেউ হয় না। ইরফান আর পারিপার ডিভোর্স হয়ে গেছে, এটা সবাই জানে। তাহলে কেন? মানুষটা না মারা গেছে মিথি, একটু তো রুয়েশ হয়ে কথা বল। আমি তো ইরফানকে নিয়ে কিছু বলছি না, আমি বলছি পারিপাকে নিয়ে। পারিপা কেন আছে ওই বাড়িতে এখনো? ইরফানের ভাগের সম্পত্তির জন্য? পারি ইরফানকে কতটা ভালোবাসে সেটা আমি ভালো করেই জানি। একটা মানুষের কাগজে কলমের সম্পর্ক শেষ হয়ে গেলেই তো আর মন থেকে তার ভালোবাসাকে মিটিয়ে দেওয়া যায় না। ও হ্যাঁ, তাই তো আমারই বোঝার ভুল ছিল। আসলে তোমরা ভাই বোন তো একই রকম, ভালোবাসার মানুষকে সহজে মন থেকে মেটাতে পারো না। বুঝলাম না, এখানে আমি আসলাম কেন? বুঝতে পারছো না? না বোঝার ভান করো না। তুমি তো মুখে মুখে পারিপার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছিলে, তাহলে আবার ইরফানের খবর পেয়ে এভাবে ছুটে গেলে কেন? তুই বল কেন? কারণ ওখানে ছিল সারা। মিথি, চটপট করো না আমার সাথে। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. আমি দেখেছি তুমি কিভাবে সারাকে সান্ত্বনা দিচ্ছিলে। এত জায়গা থাকতে তুমি সারার পাশে গিয়েই বসেছিলে। কেন করেছিলে আমি বুঝি না মনে করেছো? হ্যাঁ, তুই কি সব আবল তাবল কথা বলছিস মিথি? মানে এরকম একটা ঘটনা ঘটার পরে কি করে বলতে পারিস এসব কথা? আমি বুঝি বলেই বলতে পারছি। সারার কল পেলে পরিমরি করে ছুটে যাও, সারার নামে কোনো বদনাম সহ্য করতে পারো না। এসবের না একটাই মানে, এখনো তুমি সারাকে। মিথি চুপ, আর একটাও কথা বলবি না, অনেক বলেছিস। হ্যাঁ, এখন তো তুমি আমাকে ধমকাবে, চুপ করাবে। না, তুই সাইকো হয়ে গেছিস, তোর ট্রিটমেন্ট দরকার।